তো আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি, একদম যেরকমভাবে বানালে আমার কাছে খুব সহজ এবং খেতে এতটা ভালো হয়, পুরো দোকানের মতন। গাইজ, আমি অনেক কবারই করে খেয়েছি, সত্যি খেতে কিন্তু খুবই ভালো হয়, তাই আপনাদেরকে শেয়ার করছি আমি। তো দেখুন, এখানে আমি আমার চালের যতটা মাপ নিয়েছি সেই পরিমাপে কতটা মশলাপাতি লাগবে সেটা আপনারা কিন্তু যে যার নিজের মাপে নিয়ে নেবেন। আমি এখানে আমার মাপে যতটা পেঁয়াজ দরকার ততটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আলু, আর এখানে ভিজিয়ে দিয়েছি আমি বিরিয়ানির চাল, যেটাকে 2-4 বার আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি, আবার পরে ধোবো। আর আদা রসুন যত লাগবে ততটা আমি পেস্ট করে নিয়েছি। এই যে এখানে আমি আদা রসুন পেস্ট করি, যেটা খুব বেশি দিইনি, কোয়ান্টিটি কিন্তু প্রায় 1 কেজি চাল, কিন্তু সেই পরিমাপে কিন্তু আমি এখানে আদা রসুন খুব বেশি দিইনি। তো এবার বাকি চালটা একটু ভিজে যাক, তারপরে কিন্তু আমি ভাতটা করে নেবো। কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সাদা তেল দিয়ে, বেশ খানিকটা সাদা তেল দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে দেবো পরিমাপ মতন জল। এর মধ্যে কিন্তু একটু আলুটাও সিদ্ধ হবে, সাথে মাটনটাও, তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। তা আমি আলুটা প্রায় এখানে 80% মতন কিন্তু এখানেই করে নেব, যেহেতু আমি আলুটা ভাজবো না সেই জন্য। জল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে বাকি সব কিছু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এমন না কিন্তু যে এইভাবে জলের মধ্যে দেওয়া হচ্ছে, কষানো হচ্ছে না, গন্ধ যাবে না, এরকম কিন্তু কিছু না। যখন এটা ফুটবে না তখনই কিন্তু নিজের থেকে গন্ধটা চলে যাবে। আর দিয়ে দেবো হলুদের খুবই সামান্য একটুখানি গুঁড়ো। এবার দিয়ে এটাকে একটু মিলিয়ে নেব। এবার এটাকে হালকা 2 মিনিট মতন ঢেকে রাখবো, তারপরে কিন্তু এর মধ্যে আলু অ্যাড করবো। ঝোলটা কিন্তু আমাদের ফুটে গেছে, তো এবার দিয়ে দেবো আমি এর মধ্যে নুন। এই বিরিয়ানিটা কিন্তু আমি একদমই নিজের মতন করে বানাই, যেরকম আমার ভালো লাগে। আর আলুগুলোর গায়ে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে দেখুন একদম ভালো করে একদম ফুটো ফুটো করে নিয়েছি, একদম পুরো বডিতে আলুগুলোর। এতে কিন্তু আলুটার ভেতরে সব কিছু খুব সুন্দর করে একদম ঢুকে যাবে। দিয়ে দিয়েছি, আর এটা আরেকটুখানি ফুটলে কিন্তু আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। মাটনটা কিন্তু আমি এখনই সিদ্ধ করব না, আমি সিদ্ধ করে দেবো না, আগে আমি এটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ 50% মতন বয়েল করব, তারপরে ওটাকে আমি কুকারে দেবো। তো আলুটা কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে। তো এখানে আমি মাটনটাকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশ অনেকটা মাটন আছে, দেখুন একদম বড় বড় পিস করা। এরকম পিসে করলেই কিন্তু হবে, এর থেকে খুব বেশি যে একদম বড় দরকার তা কিন্তু নয়। আমি একদম সলিড পিসগুলো বেশি আছে আমার কাছে এইগুলো। আর এখানে আমার এতটুকু চর্বি আছে, এটা যখন মেল্ট হবে এর মধ্যে, এটা কিন্তু আরও বেশি টেস্ট বাড়াবে। তো আপনারা চেষ্টা করবেন একটু চর্বিযুক্ত মাংস নিতে, ঠিক এরকম, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি। আমার কাছে বেশ অনেকটা এখানে মাটন আছে। তো দেখুন আমি সবটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে এইভাবে আমি আরও মিনিমাম 10-15-20 মিনিট ফুটিয়ে নেব। এই মাটনের জুসটা যখন এটার মধ্যে চলে যাবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে, আর আলুর মধ্যে যত বেশি ঢুকবে তত কিন্তু আলুটাও খেতে খুবই টেস্টি লাগবে। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে 80% মতন। এই দেখুন আমি এখানে তুলে দিয়েছি আলুগুলো, এগুলো আর কিন্তু সিদ্ধ করা যাবে না, একদম গোটাই আছে। আর এখানে কিন্তু মাটনটা প্রায় হয়ে গেছে অনেকটা। এবার আমি এটাকে কুকারে দেবো, আর জল কিন্তু আলাদা কিছু দেবো না, এখানের যে অল্প একটুখানি ঝোলটা আছে এখান থেকে অল্প একটু ঝোল দেবো, সেটাতেই কিন্তু এটাকে সিটি দেবো। তো গাইজ আমি কিন্তু এখানে জল বসিয়ে জলটাকে গরম করে লং, দারচিনি, এলাচ, তেজপাতা, বড় এলাচ, সাজিরে, সামরিচ, পরিমাপ মতো নুনটা কিন্তু খুব বেশি দেবেন না, আর সাদা তেল অল্প পরিমাণে, আর আমি লেবু দিয়ে দিয়েছি। তো লেবুগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, লেবুগুলোকে আমি ভালো করে চিপে দিয়ে লেবুর ছালগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে যখন আমি যখন জলটা একদম ফুটে আসবে, যখন হালকা গরম হবে তখন এগুলো সব দেবেন, আর যখন জলটা ফুটে আসবে, যখন চালটা দেবেন তার আগে লেবুর ছোকলাগুলো এইভাবে তুলে দেবেন, তারপরে কিন্তু দিয়ে দেবেন। বাকি ফোড়নগুলো কিন্তু আর কিছু তোলার দরকার নেই, তাও যদি আপনাদের মনে হয় আপনারা তুলবেন তো তুলে দিতে পারেন, বাট আমি কিন্তু তুলি না। তারপরে দিয়ে দিয়েছি চাল, আর চালটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে দিয়েছি। তো এটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব।
তো আমার কিন্তু মাটনটা একদম রেডি। আর কুকারে মিনিমাম আমি সিটি দিয়ে নিয়েছি 20টা মতন। আর যে জুসটা বেরিয়েছিলো সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু পুরো ছেঁকে দিয়েছি আমি, যে পেঁয়াজটা ভেজে যার মধ্যে মশলা দেওয়া হয়েছিলো ওটা কিন্তু দিইনি আমি, একদম নেটের ছাঁকনিতে ছেঁকে তারপরে শুধু জুসটা দিয়েছি। এরকমভাবে করবেন, পেঁয়াজটা থাকলে কিন্তু তলায় ধরে যাবে। আর যখন পেঁয়াজটাকে আপনারা ছেঁকে বাদ দিয়ে শুধু রসটা দেবেন, তেলটা দেবেন, তখন কিন্তু নিচে একদমই কোনোভাবেই ধরবে না। তো এটাই কিন্তু খুবই সুন্দর হয় বিরিয়ানিটা। তো আমি মাটনটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। পাশ থেকে আলুগুলোকে এরকমভাবে সাজিয়ে দেবেন, তাহলে বিরিয়ানি কাটতে খুব সুবিধা হবে। আর আমি এখানে দিয়ে দেবো খানিকটা টক দই, এটাকে এই সময় দেবেন। আর দিয়ে দেবো কয়েক দানা মিষ্টি, খুব বেশি না, একদম অল্প। আর খানিকটা টক দই দিয়ে দেবো। এর উপরে দিয়ে দেবো এবার রাইসটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই দেখুন রাইসটা কিন্তু যখন আপনারা জলটা ফুটে যাওয়ার পর চালটা দেবেন, তারপরে 5 থেকে 6 মিনিট ফুটাবেন, তাহলেই কিন্তু একদম 70% ভাত রেডি হয়ে যাবে। এতে কিন্তু কোনো অসুবিধা নেই, শুধু টাইমটা একটু দেখতে হবে। একদম পারফেক্ট ভাত রেডি হয়ে যাবে। আর তারপরে একটু ছড়িয়ে রাখবেন, যাতে ভাতটা গরমে আবার বেশি সিদ্ধ না হয়ে যায়। তো আমি এখানে বানিয়ে নিয়েছি আমুল দুধ, কিছুটা জল গরম করে ওর মধ্যে আমুল দুধ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন। তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, আতর আর বিরিয়ানি মশলা আর হালকা ফুড কালার। আপনার ফুড কালার জায়গায় কেশর দিতে পারেন, জাফরান দিতে পারেন। আর আমি এটাকে সবটাকে সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এতে কিন্তু দিতে বেশ ভালো সুবিধা হবে, সেই জন্য এটাকে দিয়ে দেব। আর এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছি, সেটা উপর থেকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ঢেকে, কোনো আটা দেওয়ার দরকার নেই, ভালো করে ওপর থেকে ঢাকবো। ঢেকে একটু ভারী জিনিস চাপা দিয়ে মিনিমাম এটাকে আমি 20 মিনিট অবধি রেখে দেবো, একদম লো ফ্লেমে। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে লো ফ্লেমে। যেটা মিস হয়ে গেছিলো সেটা হচ্ছে ঘি। এখানে অল্প, বেশি না, খুবই অল্প একটু ঘি দেবো। তো আমি ঘি দিয়ে দিলাম। এবার এটাকে দম দিয়ে নেব। এটাকে একদম হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি, একদম ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যতটা ভারী জিনিস থাকবে সেটা দিয়ে কিন্তু একদম ভালো করে চাপা দিয়ে দেবেন। আর আপনারা চাইলে ঢাকনা না দিয়ে উপরে সিলভার ফয়েলও দিতে পারেন, কিন্তু আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এটা এইভাবেই হতে থাকবে। কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যে টাইমটা আপনাদেরকে বলেছিলাম ওরকম করে মিনিমাম 10-15 মিনিট গ্যাসটা লিভিয়ে এইভাবে রেখে দেবেন, একদম রেডি হয়ে যাবে বিরিয়ানির। নিচে কিন্তু কোনো জল ঝোল কিছুই থাকবে না, শুধু তেল তেল ভাবটা থাকবে। তো দেখুন মাটন আলু কত সুন্দর করে একদম রেডি হয়ে গেছে আমাদের। এরকম সুন্দর গরম গরম মাটন বিরিয়ানি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে। আর অবশ্যই কিন্তু এরকমভাবে বানিয়ে আমাদেরকে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে।